বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল ফিল মাক্কিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাগলিল وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। আচ্ছা, দেখি শুরু থেকে পড়েন দেখি বেলাল ভাই। জি হুজুর। জি পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। ফের বলেন। আলাম আলাম ইয়াজআল। আলাম ইয়াজআল আচ্ছা, কাইদা মিম সাকিনের কি কায়দা বলেন দেখি। মিম সাকিন ওখানে, মিম সাকিনের আলাম ইয়াজআল মিম সাকিনের পরে, ওটা মিম সাকিনের কোন কায়দা? আলাম ইয়াজ মিন সাকিমের হুম ইকফার ইকফার 15টা অক্ষরের মধ্যে ওটা নুন সাকিনের কায়দা। ইকফার অক্ষর ওটা নুন সাকিনের, এটা মিম সাকিনের কায়দা। মিম। জি জি জি। আলাম তারা কাইফা ফাআলা হুম রাব্বুকা। ওই একটু দাগ দাগ মেরে দিন, আমি সে চশমা নিয়ে আসিনি তো। মিম সাকিনের কি কায়দা দেখতে ওটাই বল- বলেন। যাও দাও দাও চশমাটা দাও। এক মিনিট আমি দিচ্ছি। কায়দাতে মানে মিম সাকিনের কায়দা সামনে এসছে। জি জি। মিম সাকিনের কি কায়দা? মিম সাকিনের ইকফায় স্বাভাবী, ইফায় সাফাবি ইজহারে স্বাভাবী, আর ইফায় সাফাবি ইদগামে সাকাবি ঈদগামে সাফাবি। স্বাভাবী। জি হুজুর, ঈদগামে সাফাবি কি ইফায় সাফাবি। জি হুজুর বলবো। বলেন। জি, ইজহারে সাফাবি হবে। মিম সাকিনের পরে বা বা অথবা মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসলে সেটা বিনা গুণে তাকে জাহির বিনা করে পড়তে গুণা জাহির করে পড়তে হবে। হ্যাঁ, তাহলে এখানে কি এসছে? মিম সাকিনের পরে অন্য অক্ষর এসছে। জি, ইয়ে ওটা এসছে। বিনা গুণা জাহির করে পড়তে হবে হুজুর। বিনা গুণনা জাহির করে পড়তে হবে। তো আলাম ইয়াজআল, ঠিক আছে। কায়দাটা বুঝে এসছে। জি জি আমি ওই কায়দাটা স্মরণে জি। আসার জন্য সেই জন্য কায়দাটা বের করে আমি দেখিয়ে দিয়েছি। কাবিরুল হুম ভাইও হুম বলে হুম দিয়েছেন। হুম। ঠিক আছে। জি হুজুর। আচ্ছা পড়েন, আগে পড়েন। আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। কাইদা হুম, এখানেও মিম সাকিন এসছে, এখানেও ওই ওই ইজহারে ইজহারে স্বাভাবিক হবে, এখানেও গুন্না হয়ে যাচ্ছে আপনার। কাইদা হুম আলম ফি তাগলিল। কাইদাহুম কাইদাহুম ফি তাদলিল। বুঝতে পেরেছেন যে ওখানে মিম সাকিন গুন্না হয়ে জি যাচ্ছে, কিন্তু জি জি গুন্না জি, হবে না হ্যাঁ এখানে। হ্যাঁ হ্যাঁ। জি, ওখানে গণ্য আচ্ছা, হবে না হুজুর। হ্যাঁ।
জি, তারপরেরটা। وأرسل عليهم طيرا أبابيل। আচ্ছা, এখানে র সাকিন আছে। ইজরা করতে গেলে র সাকিনের পূর্বে জবর এসছে। তো র কি পড়তে হবে, পুর হবে না বারিক হবে? র সাকিনের কায়দা মনে আসছে কাবিরুল ভাই? জি জি। কি কায়দা র সাকিনের? র সাকিমের পরে পুর এসছে, ওটা র সাকিমের পরে কাবিরুল ভাই, র র সাকিমের পরে পুর, র সাকিনের আগে পরে যাবার এসছে। জবর এসছে। র সাকিনের কায়দা ওটা হলো র সাকিনের পূর্বে পুর জবর হবে, অথবা পেশ হলে। পুর হবে, পুর হবে হুজুর। কেন পুর পুর হবে। হবে ওটাই জিজ্ঞাসা করছি, কেন পুর হবে? র সাকিমের পরে জবর, র সাকিনের পরে নয়, র সাকিনের পূর্বে। র সাকিবের পূর্বে যদি জবর ও বা পেশ আছে ওটা পুর, পুর হবে। আচ্ছা ঠিক আছে, আপনি মিউট করে নেন, আনমিউট করে নেন, বাচ্চাদের আওয়াজ আসছে। আচ্ছা, রুবেল ভাই পড়েন দেখি, এই কাবিরুল ভাই পড়েন। জি, কোথা থেকে পড়বো? জি, ওই পরের ওখান থেকে وأرسل عليهم طيرا أبابيل। وأرسل সিন عليهم সিন বের করেন, সিন طيرا হচ্ছে না। ও আর র সাকিনের পূর্বে জবর অথবা পেশ হলে রপুর হয়, ঠিক আছে? জি তো তারপরে সিন وأر আছে, সিন। ও আর সালা, সালা। জি وأرسل সিন হচ্ছে বলবেন। হুজুর। সিনটা সদের মতন আওয়াজ হয়ে যাচ্ছে। জিভের আগা, উপরের দাঁত, নিচে দাঁতের আগা। ও আর সালা, সালা। وأرسل হ্যাঁ, এবারে আওয়াজটা খুব সুন্দর হচ্ছে। জি وأرسل হ্যাঁ, এবার এবার على আওয়াজটা একটু মোটা হয়ে গেল। প্রথম আওয়াজটা ঠিক এসেছিল। ও আর সালা, পুরো জিভের আগা আর দাঁতের আগা একসঙ্গে মিলবে। ও আর জি সালা আলাইহিম তৈরন আবাবিল। وأرسل عليهم طيرا أبابيل আচ্ছা, তার আলাইহিম। জি আলাইহিমটা এখানে জি ইয়া সাকিনের ডান দিকে জবর এসছে, কি হবে? এটা ইয়ালিন হবে হুজুর। ইয়ালিন। ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয় নাকি টান দিতে হয়? তাড়াতাড়ি পড়তে হবে, হুম। তাড়াতাড়ি পড়তে হবে নরম আওয়াজ। আচ্ছা, এখানে কায়দাটা বলেন দেখি। এখানে তানবিন এসছে, কোথায়? তানবিনের নুন জি সাকিনের কত নম্বর কায়দা, কি কায়দা? এটা 2 নম্বর কায়দা হবে হুজুর। কি কায়দা বলেন দেখি। তানবিনের তানবিন বা নুন সাকিনের পরে। হাম ও 1 নম্বর ইজাহার হবে হুজুর। হুম। হামজা এসছে, হুম। হরফে হালকের 6টি অক্ষরের মধ্যে হামজা। হ্যাঁ, মাশাল্লাহ। এটা তো এই বিনা গুণায় কায়দাগুলো জাহের করে স্মরণে, তাড়াতাড়ি পড়তে হবে। কায়দাগুলো একদম পুরো ঠোঁটস্থ থাকতে হবে, ঠিক আছে? কায়দাগুলো স্মরণ করিয়ে ফের দেওয়া হচ্ছে, ফের আলোচনা করা হচ্ছে, মানে চর্চা হচ্ছে সকলের জেনে, যাতে জিনিসটা বসে যায়। وأرسل জি عليهم طيرا আবাবিল। আমরা একটা শব্দ পড়বো, কিন্তু সেই শব্দটার মধ্যে কি কায়দা ফিট হচ্ছে, আলিফের মধ্যে কি কায়দা ফিট হচ্ছে, বার মধ্যে কি কায়দা ফিট হচ্ছে। যেমন এখানে পড়লাম তৈরন, তর সঙ্গে কি কায়দা ফিট হলো? তর উপরে জবর আছে, এটা হলো হারাকাত। তারপর ইয়া সাকিন আছে, তৈরন এন ইয়া লিন হয়ে গিয়েছে। তারপর তৈরন তানবিন আছে, ওখানে তানবিন আর নুন সাকিনের কায়দা, ইজহারের কায়দা ফিট হয়েছে। মানে প্রত্যেকটা অক্ষরের সঙ্গে আমরা কায়দা ফিট করে যাব ইনশাল্লাহ। আমাদের যদি সপ্তাহখানেক যদি একটু ওই রকম গড় ফিকির করে প্রত্যেকটা অক্ষর যদি চিন্তা ভাবনা করে যাই, তো ইনশাল্লাহ আমাদের সমস্ত কায়দা মানে 1 মিনিটের মধ্যে মুস্তাহাজার হয়ে যাবে আমাদের মাথায়, ঠিক মানে জেনে বসে যে যাবে। সংজ্ঞা মুখস্থ থাকছে কিন্তু ফিট করাটাই মানে গুলিয়ে যাচ্ছে দেখতে হুজুর। হবে যে এখানে কোন কায়দা ফিট হলো। যেমন এখানে তানবিন আছে, তানবিন ও নুন সাকিনের 4টে কায়দা। ওই 4টে কায়দার মধ্যে কোনটা এখানে ফিট হয়েছে সেটা দেখতে হবে। তারপরে দেখতে হবে এখানে র সাকিনের কায়দা এসছে, র সাকিনের। র সাকিনের মধ্যে 3টে কায়দা। এটা র সাকিনের পূর্বে জবরজের পেশ, এটা র সাকিনের পূর্বে সাকিন, তার আগে জবরজের জবরে পেশ, ঠিক আছে?
এরকম তিনটে কায়দা রয়েছে। জি। তারপরে এখানে ইয়া লিনের কায়দা, ইয়া মাদ্দার কায়দা, এগুলো ছোট ছোট কায়দাগুলো ফিট করার চেষ্টা করা, মানে চেষ্টা করলে ইনশাল্লাহ আস্তে আস্তে সব এসে যাবে। আচ্ছা, তারপরে দেখি রুবেল ভাই পড়েন দেখি নিচের আয়াতটা। ترميهم بحجارة من سجيل হলো না, ফের ভালো করে বললেন, পরিষ্কার বলেন। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। প্রত্যেকটা তারমিহিম, মি ওখানে ইয়া মাদ্দা হয়েছে। তার ترميهم তারমিহিম, بحجارة ওটা ওই শব্দটা পরিষ্কার করেন আগে। তারমিহিম। ترميهم আচ্ছা, হিম বলে যে মিম সাকিনের পরে বা এসছে, সেই জন্য ওখানে গুণনা হচ্ছে, বুঝে এসছে? জি মিম জি সাকিনের পরে বা এসছে, সেই জন্য ইকফা স্বাভাবিক হচ্ছে। তাও মিহিম, তারপরে বিহিজারাতিম, বলেন। আসসালামু আলাইকুম জি। بحجارة من سجيل গুণনা ছেড়ে যাচ্ছে। বিহিজারাতিম, যা জিম আলিফ জবর যা এক আলিফ টান হবে। بي বিহিজারাতিম, রতিন তার নিচে بي জুজের এসছে, ওটা কি কায়দা হবে? بي তার নিচে তানবিন দুজের, দো জি জবর দোজের তানবিন বলে। তানবিন এসছে, ঠিক আছে। তো তানবিনের পরে কি আসলে, ওটা তানবিন বা নুন সাকিনের কত নম্বর কায়দা, কি কায়দা? জি হুজুর বলবো। জি জি হুজুর, হুজুর জি। আমি লাইন থেকে পালাইছি, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, আপনি সবাই হাসিবুল ভাইয়ের জন্য দোয়া করবেন, শরীর সুস্থ হয়ে যাক, আল্লাহ সুস্থ করে দিক। আচ্ছা, ঠিক আছে। তার মিহিম বিহিজারতিম, ওটা তানমিনের পরে মিম সাকিন এসছে। ইয়া, ইউ মিনের চারটে অক্ষরের মধ্যে মিম এসছে, সেই জন্য ওখানে ঈদগাম হবে। একালি পরিমাণ গুণনা করে ঈদগাম করে পড়তে হবে। কায়দা মনে এসছে রুবেল ভাই? জি হুজুর মনে আছে। কি কায়দা বললাম আমি, বলেন দেখি কায়দাটা ফের আপনি ইজরা করে শোনান। দোজ 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 দোজের পরে ঈদ ঈদগামের কায়দা আছে। ইজরা করেন। তানবিনে তার নিচে দুজের এসছে, দুজের হলো তানবিন, তানবিনের পরে ঈদগামে ইয়ার মালুনের চারটি অক্ষর, ইউমিনের চারটি অক্ষরের মধ্যে মিম এসছে, তাই তানবিনের আওয়াজকে নাকে তুলে একালি হুজুর পরিমাণ গুণনা এগুলা করে পড়তে। পড়েছিলাম কিন্তু ভুলে গিয়েছি, হুম, পড়েছিলাম কিন্তু ভুলে সেই জন্য তো গিয়েছি, এখানে মুখস্থ স্মরণ ছিল করিয়ে দেওয়া আমার হচ্ছে, কিন্তু ভুলে গিয়েছি। এগুলো স্মরণ করিয়ে তো এখানে দেওয়া হচ্ছে, সেই জন্য করে। এখন আমি এই সূরাগুলা কমপ্লিট করব নাকি ওইগুলা পড়বো, মানে পাচ্ছি না। কনফিউজ হয়ে যাচ্ছে নাকি? জি কনফিউজ হলে হবে না, আগে কায়দা তারপরে কোরআন। কায়দা না হলে কোরআন পড়তে পারবে না। কি বললাম? জি আগামী দিনে নুন সাকিনের, ব্যাস, সবাইকে বলছি, নুন সাকিনের ইজহার, ইকফা, ইদগাম, ইকলাব, চারটে কায়দা সবাই ইয়াদ করে আসেন, ওই চারটে কায়দায় সবাইকে জিজ্ঞাসা করবো। চারটে কায়দা দেখিয়ে দেবো, কোথায় আছে চারটে জি কায়দা। হুজুর দেখলে তো আরো ভালো হয়। চারটে কায়দা আমি দেখিয়ে দিচ্ছি, দেখালে ভালো হয়। আমি চারটে কায়দা আগামী দিনে এই চারটে কায়দা ধরবো। এটা ঈদগামের কায়দা, ঈদগামের তাম, সবক নাম্বার ঈদগামের কত? নাকিস। হ্যাঁ, সবক নাম্বার কত? সবক নাম্বার ঈদগামে 18 আছে ঈদগামের কায়দা। তার আগে আছে ঈদগাম 16 না তারপরে 17 নম্বরে আছে ইকলাবের কায়দা। 17 তাই তো? মিম সাকিন বা না। নুন সাকিনের পরে বা আসলে। আচ্ছা, তার আগে রয়েছে 16 নম্বরে ইকফার কায়দা। তারপরে ইকফা 15 নম্বরে আছে 15 ইজহার। নম্বর। তাহলে 15, 16, ও 17, 18, চারটে। এই ইজহার ইকফা ইকলাব ঈদগাম এই চারটে কায়দা, চারটে। এই চারটে কায়দা করে আসেন, ব্যাস, অন্য কোনো কায়দা দেখতে হবে না। এই চারটে কায়দা প্রথমে ইয়াদ হয়ে যাক, তারপর অন্য কায়দা ধরবো। সবাই এই চারটে কায়দা দেখে আসবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। তারপরে অন্য কায়দা যাব, একটা একটা কায়দা কমপ্লিট হয়ে যাক। নুন সাকিনের এই চারটে কায়দা,
নুন সাকিন ও তানবিনের চারটি কায়দা: ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম। ইজহার কাকে বলে, কেমন ভাবে পড়তে হয়? ইকফা কাকে বলে, হুম কেমন হুম। ভাবে পড়তে হয়? ইকলাব কাকে বলে, কেমন ভাবে পড়তে হয়? ঈদগাম কেমন ভাবে পড়তে হয়? এই চারটে কায়দা দেখে আসেন, ব্যাস, অন্য সব কায়দা থাক। আচ্ছা, ওয়াইদুল ভাই পড়েন দেখি তারপরে কোনটা হুজুর? শেষের আয়াত। ফাজআলাহুম কাআসফিম ফাজ ফাজ মাকুল। ফাজআলাহুম কামাস কাআস, ওটা কামাস মিম নয়, ওটা আইন। কাআস। আচ্ছা কাআস ফি এ, কাআস ফি ফিম ফিমা মাকুল। ফিম্মা ফিম্মাহুল ফিম ফিম্মা হ্যাঁ, ফিম্মাহুল। মাকুল আচ্ছা মিম ধাক্কা মানে দিয়ে। যায় মা হবে। মিম হামজা, ওটা মিম হামজা যাওয়ার মা। মিম ফাজআলাহুম হবে মা কাআসফিম মাকুল। মাহুল। আচ্ছা আচ্ছা। এই এই ফিম, এখানে ওই ওই নুন সাকিনের কায়দা চলে এসেছে, তানবিনের কায়দা চলে এসেছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, জি। বিহিজারাতিন, এখানেও নুন সাকিনের কায়দা চলে এসেছে। বিহিজারাতিন মিন সিজিল, মিনটা নুন সাকিনের কায়দা চলে এসেছে। ঠিক আছে। কতগুলো সব নুন সাকিনের কায়দা? তৈরন, এখানে র দুজাবর তানবিন এসছে, নুন সাকিনের কায়দা চলে এসছে। তো এই নুন সাকিনের কায়দা চারটি ইয়াদ করলে এখানে অনেকগুলো কায়দা আপনার সামনে চলে আসবে। আচ্ছা, আচ্ছা আনিস আর আচ্ছা। ইশেক ভাই পড়েন দেখি। এই কোনটা বলবো? কত করে হচ্ছে আমার পড়া? বলেন। তারমিহিম হুম। তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল, তারমিহিম, সিজিল যেখানে অসুবিধা হবে বানান করে নেবেন। তারমিহিম 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 বিহিজারাতি মিন সিজিল بحجارة من فجعلهم سجيل. من سجيل فجعلهم كعصف المعقول فيلنا فا ميم دوزر فيم. فيلم ها فيم فيلم مأكول. المعقول فيم مأكول. من معقول আচ্ছা, فيلم فجعلهم كعصف معقول মাকুল। ইসরাফিল লস্কর ভাই, معقول ইসরাফিল লস্কর। রবিউল, রবিউল ইসলাম ভাই। আজিনুর ইসলাম ভাই, এনারা সব কোথায় গিয়েছেন বলেন? ডাকছি, হুজুর। কেউ কোনো সাড়া নেই। আজিনুর ভাই। আজিনুর আছে, আছে জি। জি, পড়েন দেখি শুরুতে। প্রথম থেকে হুজুর। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আমি বলি পুরো আয়াত পড়তে হবে না, আমি একটা শব্দ পড়বো, একটা শব্দ যেন আমার সঠিক হয়। আমি এই দুটো শব্দ পড়বো, আলাম তার, এই দুটো শব্দ আমার পড়া দরকার। আর পুরো আমি পড়তে পারলাম না, কিন্তু এই দুটো শব্দ আমার সঠিক হওয়া দরকার। পুরো যে কায়দা আমি আচ্ছা পড়ে আছি সেই কায়দা মোতাবেক হওয়া দরকার। আলাম, আচ্ছা। ওখানে গুন্না হয়ে যাচ্ছে আপনার, ওখানে মিম সাকিনের পরে তা এসছে। আলাম আলাম তারা কেন গুন্না হবে কেন? আলাম। মিম সাকিনের পরে শুধু বা এবং মিম আসলে গুন্না হয়, অন্য কোনো অক্ষর আসলে গুন্না হয় না। এতটুকু কায়দা জানতে হবে। মিম সাকিনের পরে বা এবং মিম আসলে গুন্না হয়, তাছাড়া অন্য কোনো অক্ষর আসলে গুন্না হয় না।
আচ্ছা হুজুর আলম তারা কাইফা আলাম তার, আলম আলাম, ওই যে আলাম বলে ধরে রাখছে ওই যে গুণা হয়ে যাচ্ছে। আলাম তার, আলাম তার, আলম তারা কাইফা আল রাব্বুকা কাইফা বিআসহাব ফাআলা, কাইফা ফাআলা, কাইফা কাইফা ফাআলা হুম, রব্বুকা, রাব্বুকা হুম, বিআসহাবিল ফিল আস না, বাজের বি, হামজা সদ জবর আস, মুখটা গোল করে আস, আস আস হাবিল ফিল, আসহাবিল ফিল বারবার পড়বেন। আলম আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এবার হুজুর চেষ্টা করি হুজুর আলম তারা হাটা টানা কাইফা হবে তো রাব্বুকা না না, কেন ফা টানাবে কেন? বিআসহাবিল আর উপরে জবর আছে, কেন টানাবে? ওখানে জবরের টানের আলিম মাদ্দা ও মাদ্দা ইয়া মাদ্দা কিছু আছে কি? কিছু নেই, গুণনা হবে, না টান হবে না। পড়েন। আলম আলম তারা কাইফা আল রাব্বুকা বিআসহাবিল ফিল বি আস, ওটা শিন মতন হয়ে যাচ্ছে, ওটা এমন করে বলবেন বি আস, আস, বি আস, জিপ, হুম, বিআসহাবিল জিপটা দাঁতের আগার সঙ্গে মিলবে। বি আস, বি বি আস, ইয়াস বিআস ইয়াস বিআসহাবিল ইয়াস ফিল হ্যাঁ, বি আস হাবিল হাবিল ফিল। বিআসহাবিল ফিল সানিদুল ফিল ভাই পড়েন দেখি, সানিদুল ভাই। আলম ইয়াজাল আলম ইয়াজাল সানিদুল ভাই পড়েন। بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل বি فجعلهم তারমিহিম, গুণনা করেন বিহিজারাতিম মিন, রতিম به মিন দুটো সব গুণনা হবে। ترميهم بحجارة من سجيل হুম, فجاء لهم كعصف مأكول আচ্ছা আচ্ছা, ইসমাইল ভাই দেখি পড়েন দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে বলবো? শুরুতে বলেন। বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজাল কাইদাহুম ফি জিমের উপরে সাকিন তাগলিল। আছে, জিম হলো হরফে কলকলা, হুম খেয়াল করতে হবে। আলাম হুম ইয়াজআল, ইয়াজ, আলম ইয়াজাল ইয়াজ, কাইদাহুম ইয়া ফি জিম জবর ইয়াজ, তাগলিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাগলিল وأرسل ও عليهم আর শালা হয়ে طيرا যাচ্ছে, শালা, ও আর সালা, সিন জিবের আগে, জিবের আগা দিয়ে, أرسل ও আর জি সালা আলাইহিম, وأرسل শিন, عليهم শিন طيرا জিবের মাঝখান হয়ে যাচ্ছে, জিবের মাঝখান হবে না, জিবের আগা, সালা, সালা, وأرسل ফের জি বলেন ও আর وأرسل সালা, হ্যাঁ, وأرسل ফের বলেন وأرسل ও আর সালা, সালা, জি ছেড়ে দিব সিনে আগালে হ্যাঁ ছেড়ে দিব তো। হ্যাঁ, হ্যাঁ ও আর وأرسل সালা, বলেন عليهم ও আর طيرا সালা আলাইহিম, ফের পরিষ্কার করে বলেন। وأرسل হুম, عليهم এবার ঠিক আছে। طيرا أبابيل ترميهم মি টান আছে, بحجارة
তারমিহিম ترميهم بحجارة من سجيل فجعله বিহিজারাতিম মিন সিজ্জিল بحجارة من سجيل فجعله ফাজআলাহুম। كعصف محكول আচ্ছা, মাহ হয়ে যাচ্ছে কেন? ওটা মাহ, ওটা হা, হা হবে না, ঝাটকা মতন হবে। মিম হামজা জবর মা, এই ঝাটকা। হ্যাঁ, محكول মাকুল। আচ্ছা, তাসিফুল ভাই শুনিয়েছেন? আসসালামু আলাইকুম। জি, শুনিয়েছেন? কি বললেন? বলি, আপনি সবক শুনিয়েছেন? আমাকে তো কালকে তো আমি পাইনি কালকে হ্যাঁ, বলি আপনি এখন পড়েছেন কি, সবকটা সেটা আমি জিজ্ঞাসা করছি আমি। না, আমি সেটাই জিজ্ঞাসা করছি, আপনি এখন পড়েছেন না পড়েন না, সেটাই জিজ্ঞাসা করছি। পড়েন দেখি এই শব্দ, এই লাইনটা পড়েন দেখি। আপনি বলে দিলে হয়তো পারছি না বা ভুলে যাচ্ছি। হুম, এটা এই লাইনটা পড়েন। আর আপনি বলে দিলে হয়তো পারবো দেওয়া ভুলে যাচ্ছে। আপনি বানান করে বুঝতে পারছেন না? না, হুম, বানান করেন, প্রথম অক্ষরটা কি আছে? অক্ষরটা তো এখনো মাথায় ঢুকছে না, ভুলে যাচ্ছে। লেখছে লেখা আবার তা ভুলে যাচ্ছে। তাহলে কি করে হবে? অক্ষরগুলো আগে চিনতে হবে, না চিনতে হবে না, অক্ষরগুলো চেনেন। আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষরগুলো চেনেন, তারপরে তো বুঝে আসবে। আচ্ছা, না, আপনি ধরুন কালকে আপনি পড়াচ্ছিলেন, আপনি পড়ছিলেন তো আমি বললাম তো তারপরে বলেছি। আমি বলি, আমি আপনাকে ওই অক্ষরগুলো চেনার জন্য কাজ দিয়েছি, আপনি অক্ষরগুলো আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষরগুলো প্রথমে চিনবেন তো। বারবার একটা অক্ষর, কটা অক্ষর আপনার চেনা হয়েছে আলিফ থেকে ইয়া পর্যন্ত? মোটামুটি ধরেন গোয়া করলাম, মোটামুটি সবগুলো পেরে নিচ্ছে, না, দেখে পারলে হবে দেখে না। পারছি। তো এখানে বলতে পারছেন না কেন? এখানে যে বলতেছি, এখানে যে অক্ষরটা, প্রথম অক্ষরটা কি আছে আপনি ওটা বলতে পারছেন না তো কেউ। এখানে যে এগুলো প্রথম তো অক্ষর, ধরেন আলিফ বা এগুলো ধরেন বুঝতে পারছি। আলিফ বা যে টা শুধু জাবার গুলো একটু বুঝতে পারছি, যে জাবার গুলো এবার বুঝতে পারছি না। ইয়ে, ওখানে জানিয়েছেন হেল্পলাইনে? বলেছিলাম তো যে জাবার গুলো বুঝতে পারছি না। বলি, হেল্পলাইনে জানিয়েছেন যে আপনার এই সমস্যা, এখন অক্ষর চিনতে পারছেন না? ও বলেছি, বলছি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আচ্ছা, তা আপনার প্রথমে এই আলিফ থেকে ইয়া পর্যন্ত এই অক্ষরগুলো বুঝতে পারছেন না? এই অক্ষরটা কি বুঝতে এগুলো কিছু পারছেন? কিছু মানে আলিফ বা তা না, এই সা অক্ষরটা কি, এই জিম অক্ষরটা কি, হা আমি যেটা দাগ দিচ্ছি। রা হুম, এটা কি? সা তানা সিন, আর সিম। তিন শিন, অক্ষরগুলো এখান থেকে আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রথমে, প্রথম 1 নম্বর সবকটা ভালো করে করে আসেন। আলিফ, বা, তা, সা, জিম, ওখান থেকে এই দোয়াত পর্যন্ত। এগুলো ঠিক আমাকে আছে, একটু পাঠাবেন তো। এটা আপনার আপনার ইয়ে গ্রুপে কেতাব দেওয়া রয়েছে, আপনি কেতাব খুলে নেবেন। আপনার 132 নম্বর ব্যাচে কেতাব দেওয়া রয়েছে। যদি না দেওয়া থাকে, আপনি হেল্পলাইনে বা সাপোর্ট অ্যাডমিনকে ফোন করে আপনি কেতাব চেয়ে নেবেন। কেতাব চেয়ে নিয়ে কিভাবে কেতাব খুলতে হয় ওখানে হেল্প করে সাহায্য করে নেবেন, ওখানে জেনে নেবেন। ঠিক আছে, এই সবকটা কালকে ঠিক আপনাকে আছে। আমি শুনবো পার্সোনাল। আচ্ছা, এর পরের লিঙ্ক পাঠাচ্ছি আমি।
এরপরে দ্বিতীয় লিঙ্ক পাঠাচ্ছি, সবাই জয়েন হবেন।